কাঠগড়ায় বলেছেন যে এই মন্দির নির্মাণ করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক ভক্ত তাকে এই অনুদান স্বরূপ এই টাকা দিয়েছে। এখানে সে কোনো টাকা বিদেশে পাচার করি নাই কিংবা বিদেশ থেকে আনয়ন করেন নাই। এই মন্দির নির্মাণের জন্য সারা বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক ভক্ত রয়েছেন, তারা এই মন্দির নির্মাণ করার জন্য টাকা দিয়েছেন। এটি উনি আদালতের নিজ মুখে বিজ্ঞ আদালতকে বলেছেন। আদালত এই কথার পরে বলছে ঠিক আছে, আমি উভয় পক্ষের বক্তব্য শুনলাম, আপনার বক্তব্য শুনলাম, আমি নথি পর্যালোচনা করে আপনার এই বিষয়টি নিষ্পত্তি করব। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আসামিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। হরিদাস চন্দ্র তরণী দাসের অ্যাডভোকেট হিসেবে আজকে উত্তরা পশ্চিম থানার মামলা নাম্বার 17/7/2026-এ বিজ্ঞ আদালতে শুনানি করেছি। রাষ্ট্রপক্ষ হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং আইনে একটা মামলা দিয়েছেন। আমরা মানি লন্ডারিং আইনের সংজ্ঞার সাথে এজাহারের কোনো মিল পাইনি। আমরা রাষ্ট্রপক্ষকে আমরা বিজ্ঞ আদালতকে সমস্ত কথা বলেছি। উভয় পক্ষকে বিজ্ঞ আদালত শুনেছে। বিজ্ঞ আদালত শুনে জামিনের আবেদন বাতিল করেছে আর রিমান্ডের বিষয়ে নথি পর্যালোচনায় আদেশ দিবেন এই মর্মে আমাদেরকে বলেছেন। আমাদের সাথে অনেক অ্যাডভোকেট ছিলেন, সবাই আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। এতে আমরা জানতে পেরেছি যে ওনাকে আসামিকে নাকি 4 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আমরা ওপেন কোর্টে শুনিনি, আমরা লোকমুখে শুনতে পেরেছি। পরবর্তীতে 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত না, কারণ মানি লন্ডারিং এর যে সংজ্ঞা সেই সংজ্ঞা এজাহারের সাথে কন্ট্রাডিক্টরি। এবং উনি যে ওনাকে যে টাকার কথা আপনারা বললেন যে কে দিয়েছে, ওনার হাজার হাজার ভক্ত, ওনার একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে হাজার হাজার ভক্ত আছে, সেই ভক্তরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে এই টাকাগুলো প্রেরণ করেন। উনি কখনো বিদেশ থেকে কোনো টাকা আনেননি বা এরকম কোনো তথ্য এফআইআরে নাই। পারবো না, কারণ এই বিষয়ে আমাদের কোনো তথ্য নাই, আমরা এই বিষয়ে কোনো উত্তর দিতে পারবো না, দুঃখিত।